আমি আমলিক করি তো, আমলিকে তো বিচার বর্তমান সময় নেই, আমার বিচার লাগবে না। আমার এই প্রতিবন্ধী ভাই এবং এই প্রতিবন্ধী বাবা, এদের বিচার করতে হবে। ঘটনা ঘটেছে বলতে, আমি ওই দিন আমার বাসায় রয়েছি। আজকে নামাজ পড়ে মসজিদ থেকে, শুক্রবারের নামাজ ছিল মসজিদে, নামাজ শেষ করলাম, মসজিদে আবার বিরিয়ানি দিল। ওইটা আমার আপন বড় ভাই, আমরা দুই ভাই, ইনজিল নামে পরিচিত, ইনজিল পাগল নামে পরিচিত, জেলাব্যাপী সবাই ওরা চেনে যে আমার আপন বড় ভাই। ওটা আমার বাবা শারীরিক প্রতিবন্ধী, ওনার সরকারি প্রতিবন্ধী ভাতা আছে, দুই ভাই। আমার বাবা প্রতিবন্ধী, আমার বড় ভাই প্রতিবন্ধী। তো আমারে পারিবারিক বিষয়ও না বললে ভুল, শুধু ভুল বোঝাবুঝি এতটুকুই। তো আমি গ্রামের অনেক লোকের বলছি, সুশীল সমাজে যারা আছে, সমাধান করে দেন। ঝামেলা বাদুক গ্রাম পর্যায়ে, যাতে বড় আকারে একটা দল সমাজ সৃষ্টি হয়ে যাক, এটাই চাচ্ছে। তো সেটাই আজ ঘটেছে। কারণ আমি এতটুকু একটা বিষয় নিয়ে এত পর্যায়ে যায় না। আর আমি এখন বর্তমান সময় প্রতিহিংসার শিকার হচ্ছি। কারণ আপনি যদি দেখে থাকেন 2025 15ই আগস্ট ধানমন্ডি 32-এ ফুলে শ্রদ্ধা জানাতে যে আমি মোবের শিকার হই, কারাবরণ করি, করে আমি জেল থেকে বার হয়ে আসি। আসে আমার অবস্থান ছিল ঢাকায়। পরে আমি কুরবানি দিয়ে বাড়ি আসছি। আমাদের একটু জুমাদাতি নিয়ে ঝামেলা আছে। আমার ছোট চাচা ইন্ডিয়ায় চলে গেল, আমার বাপ চাচারা দুটো মার্ডার করেছে 1993-তে। ওই মার্ডারের সময় আমার ছোট চাচা ইন্ডিয়ায় চলে যায়। তো ওই জায়গাতে জুমাদাতি নিয়ে একটু ঝামেলা ছিল। তো সেটা সমাধান করার লেগে আমি জেনে দিয়েছি। তাছাড়া আমি তো ঢাকায় থাকি। তো ওই খালেক খান নামে ওই লোকটার সাথে আমার একটু ভুল বোঝাবুঝি, ঘুষালে বাজারটা। তো সেটা জের করে আজ কয়েকদিন পুন্দে বেড়াচ্ছে আমার মারার লেগে বিভিন্ন জায়গায়। তো আমি বাজার ঘাটে যাই না, বাড়ি থাকি। আর বাড়ি মহল্লা একটা চার দোকান আছে, ওই জায়গায় বসি। হ্যাঁ, বাজার মাজারে কোনো জায়গায় যাই না। জি, আজকে খালেক খা আসলো দুপুরের পরে, নামাজ শেষ করে বাড়ি গেছি। তখন মনে হয় 2:30 বাজে, 2:45 বাজে, এরকমই হবে। তো ওই সময় যাওয়ার পরে আমার বাড়ির দিকে আমার পরে অতিরিক্ত ভাবে হামলা চালাই খালেক খা ছেলে মোটরসাইকেল দিয়ে নামে আসলো। আর খালেক খা যখন নামে আসে, তখন দেখি খালেক খাতে বড় একটা দাম কোয়ালিটি, তো সুরা কোয়ালিটি ধরা চলে চকচক হইতেছে। আর খালেক খার ছেলে হোটেল থেকে চাইনিজ স্কুল বার করলো মোটরসাইকেল দিয়ে নামেই। তখন আমি তো বুঝলাম যে আমার মারা পরিকল্পিত ভাবে এসেছে। কারণ যদি খালি হাতে আসছে তাহলে বুঝলাম ধরে নিয়ে যাবে, কিংবা হেনাস্ত করবে, কথা বলে চলে যাবে। যখন দাল আর অস্ত্র শত্রু মারবে। তখন আমি ওই জায়গা থেকে আমার বাড়ির সামনে যে বড় বট গাছটা আছে, ঐতিহাসিক বড় একটা 100-150 বছরের একটা বট গাছ আছে, ওই বট গাছ তালাই আমি কি করবো। তো আমি করছি, কি ব্যাপার তোরা এরকম করতেছিস কেন? তখন আমার কোপ মেরে দিয়েছে। যখন আমার কোপ হাতে লেগে গেছে, তখন আমি মনে করেন যে ছুটে গেছি। আমার হাতে তো কিছু নেই, আমি খালি আমার গায়ে তখন জামাও ছিল না। তারপরে আমার ভাই বাড়ির মধ্যে করতে করতে চলে এসেছে, আমার বাপ প্রতিবন্ধী এরা এসে আমার ভাইয়ের, আমি যখন দৌড় মারিছি কোপ লাগার পরে, তখন আমি যখন রাজনৈতিক জ্ঞান বলতে আমি প্রতিহিংসার শিকার। এটাই রাজনৈতিক বিষয় বলতে কিছুই না। এর মানসিক করাচ্ছে আর এ করতেছে। আর এরা তো বিএমপি না, এরা হলো কাপ্রিসির লোক, এরা হলো ফিরোজ মিয়ার সমর্থক, এরা হলো তারেক রহমানের পোস্টার বাড়ি গাড়ি মোটরসাইকেলের সামনে প্রত্যেক জনে মারা আছে। এরা কিন্তু দল বিএমপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলে বেড়ায়, কিন্তু ভোট করেছে সব কাপ্রিসি ওই এখন খাইয়ে বেড়াচ্ছে। আর আমি ওই 15 তারিখে সে আমলিক লেগে দিয়েছে আমার গায়ে। তা আমি আমলিক কর্মী, এটাই এলো আমার বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম কথা বলি, এর কারণেই এরা আমার এই ঘটনাটা ঘটাইলো। তো আমি আপনার জমি কোনো জমি জাতি কোনো গরু বাছুর কিচ্ছু না, শুধু ভুল বোঝাবুঝি, একটু কথা ভুল বোঝাবুঝি, এতটুকু ছাড়া কিচ্ছু না। কোনো টাকা পয়সা কোনো মামলা নেই, কোনো কিচ্ছু না। তো আমি একটা কথাই বলবো আজ, যে আমি অপরাধী, এই জায়গায় আমি ভুক্তভোগী, আমি অপরাধী, আমি মেনে নিলাম। আমার কোপ লাগিয়েছে, 8টা সেলাই দিয়েছে, আমার মনে বুঝ আছে। তো আমার এই প্রতিবন্ধী ভাই ইনজিল, যারা ঝিনাইদহ জেলার এক নামে ইনজিল পাগল বললি, তো সেই ইনজিলের গায়ে কেন কোপ মারা হলো? এ নির্দোষ। কারণ এ ঝিনাইদহ জেলার একজন মানুষ বলতে পারবেন আমার সাথে কোনো খারাপ ব্যাপার করেছে, একটা জিনিস চুরি করেছে, একটা সুতো হাতে করে বাইরেতে নিয়ে বাড়ি গেছে। আমার বাপ একজন শারীরিক প্রতিবন্ধী, যার সরকারি ভাতা পাই। প্রতিহিংসার কারণে আমি যে আমলিকের কর্মী, এখন 5 তারিখের পরে একজন আমলিক কর্মী, আমলিকের কথা বলে বেড়াই, আমলিকের সমর্থন করি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমলিকের। ধানমন্ডি 32-এ 15ই আগস্ট জাতীয় শোক দিবস ছিল। ওইখানে আমি শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসার জায়গা থেকে আমার সৎ উপার্জনে 400 টাকা দিয়ে আমি ফুল কিনে শ্রদ্ধা জানাতে যাই, যে আমি মবের শিকার হই, কারাবরণ করি, করে আমি জেল খাইতে আমি বাড়ি আসি। আমার জামিন করছিল আমাদের কালীগঞ্জের মেয়ে ফারজানা ইয়াসমিন রাখি। তো আমি পেশাগতভাবে ঢাকা শহরে রিক্সা চালাই, এখনো চালাই। প্রতিহিংসার শিকার। এখন চাচ্ছি আমি একটা সুস্থ বিচার, যে আমার বিচার লাগবে না। আমি আমলিক করি তো, আমলিকে তো বিচার বর্তমান সময় নেই, আমার বিচার লাগবে না। আমার এই প্রতিবন্ধী ভাই এবং এই প্রতিবন্ধী বাবা, এদের বিচার করতে হবে। কারণ এরা নির্দোষ। এদেরকে কেন মারলো, এদেরকে কেন রক্তাক্ত করা হলো? আমার বাবা নিজের টিবল খিজে গোসল করতে পারে না, কাপড় গোসল করে কাপড় চেঞ্জ করতে পারে না, কাপড় চেঞ্জ করাই দিয়ে লাগে। সেই মানুষ কেন রক্তাক্ত? তার ডাইন হাতটা প্রতিবন্ধী, বাম হাত দিয়ে চলাফেরা করে, খাবার দাবার খায়, বাথরুম করে, হেঁটে দিয়ে, তার সে হাতে কেন রক্তাক্ত হইলো? তো আমি চাচ্ছি এর সুস্থ একটা বিচার, এটাই। তো আর আমি কি বলবো, এছাড়া আমার কিছু বলার নেই। আর যদি বিচার যদি না পাই, আমি ঝিনাইদহ শহরে মানববন্ধন করবো। আর ঝিনাইদহ শহরে যদি না পারি, আমি ঢাকা প্রেস ক্লাব আমি চিনি, আমি প্রেস ক্লাবের সামনে এর জন্য মানববন্ধন করবো।